আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো কুরিশের কিছু আপডেট দিব। প্রচুর বাইরে বলতেছেন আসলে কি এটা কি বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে, তো এটা আমি প্রমাণ সহকারে আমি দেখাবো। একটি আপনার ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার ইউরোপ ইউনিয়নের যে আপনার ওয়েবসাইটটা স্ক্রিন শট করে দেখাবো যে আসলে আপনার বর্তমানে যে 25 সালে তারা কি আপডেট দিয়েছে এবং কি আসলে কি এটা কি বন্ধ করে দিবে কি না। তো এটা প্রমাণ সহকারে অবশ্যই আপনারা দেখবেন, দেখলে হয়তো বা বুঝতে পারবেন। কারণ দেখা যাচ্ছে আপনার প্রচুর বাইরে তো ব্লক করে ভাই বন্ধ হয়ে গেছে না চালু আছে, এটা নিয়ে সবাই একটা কনফিউজ থাকেন। সো এটাই আমি আজকে দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এ টু জেড। ওইখানে এ টু জেড সবকিছু লেখা আছে নিউজে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আপনার যে লেখা আছে কুরিশিয়া রিপোর্টিং সাসপেন্ড ওয়ার্ক ভিসা ফর ন্যাশনাল অফ বাংলাদেশ, এটা ইংলিশে আছে। তো এটাকে আমি ট্রান্সলেট করে বাংলা দিয়ে দেবো। বাংলা দিলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে, যাতে আপনি এখানে কি লেখাগুলো আছে বাংলা চলে আসে। তো এখানে উড়িষ্যা বাংলাদেশ নাগরিক কাজের ভিসা স্থগিত করছে বলে জানা গেছে। তো এই হচ্ছে আপনার যে হেডলাইনটা। তো এটা নিউজ, অবশ্যই এটা কিন্তু আপনার ইউরোপের সেনজেনের। তবে সেটা গুগলে সার্চ করে আপনার পেয়ে যাবেন, দেখতে পাবেন। উড়িষ্যা বাংলাদেশ শ্রমিকদের কাজের ভিসা ও পারমিট দেওয়ার বন্ধ করছে বলে জানা গেছে। বাংলাদেশের কর্মী তাদের উড়িষ্যায় ভিসা ও ইউতে অন্যত্র কাজ করার অনুমতি অব্যবস্থাপনা করার ফলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখা গেছে আপনার কাজ করার না করার কারণে কিন্তু আপনার এটা নেওয়া হয়েছে। 2024 সালে কুরিশিয়া বাংলাদেশের শ্রমিকদের জন্য যে ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়েছে তা প্রায় 65% কখনই দেশে আসেনি। কুরিশিয়া সরকার কৃতজ্ঞ সম্বোধনা করা এই চিঠিতে এটি প্রকাশ করা হয়েছে যে সাম্প্রতিক সেনজেন সদস্য রাষ্ট্র বাংলাদেশ শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রদান স্থগিত করার পরিকল্পনা করতেছে। দেখা গেছে আপনার যারা কিনা বর্তমানে অলরেডি গেছে, যাওয়ার পরে তারা কিন্তু থাকেন নাই। তো না থাকার কারণে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসতেছে, তারা একটা মানে পারমিট বন্ধ করে দিবে, মানে স্থগিত করে রাখবে, দিবে না। তো সেটা নিয়ে তারা একটা আলোচনা চলতেছে। পরে দেখি কি আছে। পরে আসছে আপনার এই ব্যবস্থাপনা কারণ যে চিঠিতে বলা হয়েছে নিয়োগকারী সংস্থান চুক্তির শর্ত লঙ্ঘনের সাথে সম্পৃক্ত যারা মধ্যে কুরিশিয়াতে পারমিট থাকাকালীন অন্য সেনজেন দেশে বাংলাদেশ শ্রমিকদের চলাচল সহ সেনজেন নিউজ রিপোর্ট। বেসারঞ্জি নিউজ ওয়েবসাইট অনুসারে কুরিশিয়ার কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশে ওয়ার্ক পারমিট এবং কাজের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ভিত্তিতে দেওয়া হয়নি। মানে তারা যেটাকে ওয়ার্ক পারমিট বন্ধ করবে অতএব ব্যাপারে কোনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তারা এখনো কিন্তু নিউজ বলে না, অথবা সরকার এটা বলে না যে না, আমরা বন্ধ করে দিব অথবা বন্ধ করে দিয়েছি। এটা এখন তারা কিন্তু বলে নাই, তারা এটা স্থগিত রাখছে জাস্ট। ঠিক আছে। অনিয়মিত অভিবাসন, কুরিশিয়া সরকার বাংলাদেশের শ্রমিকদের উপর কঠোর ব্যবস্থাপনা করতে চালিত করে। দেখা যাচ্ছে আপনার মানে শ্রমিকদের উপর খুব কঠোর মানে নজরদারি জারি করছে। হেগে অবস্থিত বাংলাদেশের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় 23 জানুয়ারি এই চিঠিতে জানিয়েছেন। দেখেন আপনার এর আগে আপনার এই 2025 সালে 23 জানুয়ারিতে যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার চিঠির মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে যে আমাদের বাংলাদেশের কর্মী থাকে না সে বিষয় নিয়ে। তো চিঠিতে বলা হয়েছে কুরিশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রমিকদের যে 12,400 ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়েছে তার মধ্যে কিন্তু 64.51% কখনই দেশে আসেনি। সেখানে একটি উল্লেখযোগ্য অংশ দেশে আসার পরে অন্যত্র চলে গেছে। আপনার 65 এর উপর হবে, 64.5, মানে তার বেশি মানুষ অন্য দেশে মুভ করছে, চলে গিয়েছে, থাকে নাই কুরিশিয়াতে। তো 2024 সালে কুরিশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশের কর্মীদের 12,400 ওয়ার্ক পারমিট এবং ভিসা জারি করেছে। তাদের মধ্যে 8,000 কখনো কুরিশিয়াতে আসেনি। বাকিদের মধ্যে 4,400 মাত্র 50% এই মুহূর্তে কুরিশিয়াতে কাজ করতেছে। মানে আপনার
এত মানুষ গেছে, 12,400 মানুষ গেছে, যাওয়ার পর সেখানে কিন্তু আপনার তার ভিতরে আছে হচ্ছে যারা লিগেল, যারা টিআরসি কার্ড পেয়েছে তারা আছে 4,400 মাত্র আছে, আর বাকিগুলা উদা হয়ে গেছে, তারা এখনো নাই। আহ ক্রোয়েশিয়া অন্যত ইউরোপ দেশগুলোতে দিয়ে যাওয়া সেতু হিসেবে ব্যবহার করে। বাংলাদেশের উচ্চ প্রবাহের কারণে ক্রোয়েশিয়াতে সরকার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সমালোচনা পেয়েছে, যা এই পরিবর্তনগুলোর প্রচারিত করেছিল। মানে আপনি এই কারণে হয়তো বা তারা এটা প্রচারিত করছে, দেখা থাকে না থাকার কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে। ক্রোয়েশিয়া 6,000 থেকে 7,000 বাংলাদেশের নাগরিক কাজ করছে, যেগুলো দূতাবাসের উল্লেখ করা হয়েছে। ইউরোপ দেশগুলোর মধ্যে কাজের অবস্থানা সবচেয়ে ভালো। মানে তারা বলতেছে যে আপনার যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, দূতাবাস থেকে তারা বলতেছে যে না, এখন আপনার 6 থেকে 7,000 কর্মী আছে, তারা অলরেডি কাজ করতেছে। ক্রোয়েশিয়া বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসাও বন্ধ করে শ্রমিক হিসেবে তাদের সুনাম নষ্ট করতেছে। মানে অবশ্যই তারা একটা সুনাম তো অবশ্যই নষ্ট করবে, কারণ এটা তো একটা দূতাবাস উল্লেখ করছে যে ক্রোয়েশিয়ার পদক্ষেপগুলি ব্যবস্থাপনা করতে চায় তা বাংলাদেশি কর্মী সুনাম ক্ষতিগ্রস্ত করতে পারে, যা ফলে অন্য ইউরোপিয়ান দেশগুলো উন্নত দেশের শ্রমিকদের বেছে নিতে পারে। যাই হোক, যে আপনি যদি যদি এরা পদক্ষেপ যদি না নেন, তাহলে দেখা গেছে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য দেশ থেকে তারা একটা শ্রমিক নিবে, অথবা বাংলাদেশ থেকে আর নিবে না, যদি তারা ঠিক মতো যদি নিয়ম কানুন যদি না চলে, অথবা তাদের যে ল আছে এর ভিতরে যদি না চলে সে হিসাবে। চিঠিতে পরামর্শ দেওয়া হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণে বৈদেশিক কর্মস্থান মন্ত্রকের সহযোগিতায় ক্রোয়েশিয়ার সাথে কর্মী বাহিনীর সহযোগিতা ও চুক্তি একটি খসড়া প্রস্তাবে কাজ করবে। দেখা গেছে আপনার আহ প্রবাস কল্যাণে যেটা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে তারা একটা বলতেছে যে আমরা একটা চুক্তিতে সই করব। চুক্তিটা হচ্ছে আপনি দেখা গেছে বাংলাদেশে যখন চুক্তি নেওয়ার পর দেখা গেছে আপনার অন্য দেশে কোথাও মুভ করতে পারবেন না। তো সেই দেশে নামে সেই কারণে তারা একটা চুক্তি করতে চায়। দেখা যাচ্ছে আপনার ওই চুক্তিতে করলে দেখা যাচ্ছে আপনি অন্য দেশে মুভ করতে পারতেছেন, আপনি ওইখানে থাকবেন, থাকলে আপনি ওইখানে আপনি কাজ করতে পারবেন। এটি বাংলাদেশে দেখাতে সক্ষম হবে যে বাংলাদেশে এই ধরনের অনিয়ম প্রতিরোধ ও প্রতিক্ষেপ নিচ্ছে। তা না হলে বাংলাদেশের জন্য এই সম্ভাবনা দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে। দেখেন এখানে আপনি বলে দিয়েছে, যদি তারা এটা পদক্ষেপ না নেয়, যদি অথবা যারা মিটিং যদি না বসে, তার নিয়ম কানুন যদি না মেনে চলে, তখন দেখা যাচ্ছে আপনার এই সম্প্রচারটা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা অবশ্যই এটা নিতে হবে, যে কোনো একটা ভালো একটা নিউজ। তো এই ধরনের বিশেষ টিবিএস সাথে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম নিশ্চিত করেছে যে প্রতিষ্ঠানিক চিঠি সম্পর্কে অবগত এবং সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছে। তারা বলতেছে অবশ্যই আমরা এটা নেব, এমনকি আমরা নিয়েছি। গত বছর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসান মাহমুদ জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশের বাংলাদেশ থেকে 3,000 কর্মী নেবে জার্মানি, ইতালি, গ্রিস এবং রোমানিয়া। যে এই ধরনের কর্মী নিয়োগ করতে চেয়েছিল। 3,000 কর্মী দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করতে চেয়েছিল, তবে আগামী বছরগুলোতে আরো বেশি বাংলাদেশিদের কর্মী নিয়োগে আনার সম্ভাবনা রয়েছে। তারা বলতেছে যদি এটা সক্ষম হয়, অবশ্যই আমরা প্রায় ইতালি, জার্মানি, গ্রিস, রোমানিয়া 4টি দেশে আরো 3,000 প্লাস তারা কর্মী নিবে, এবং যদি ভালো হয় এর চেয়ে আরো বেশি নেওয়ার উদ্যোগ আছে, যদি আমাদের নিয়ম কানুন যদি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে দেখা গেছে আপনার বিষয় দৃশ্যটা অনেকটা ভালো হবে। তো তো আপনারা যেটা দেখলেন, তো সেটা তো অবশ্যই আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন, কারণ বর্তমানে যে আপডেটটা আসতেছে সেটা হচ্ছে, এটা দোষটা কাদের, কারণ এটা হলো আমাদের এই দোষ। কারণ দেখা গেছে আমরা এখানে থাকি না, না থাকার কারণে তারা একটা চিঠি পাঠাইছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তো সেখানে চিঠি পাওয়ার পর তারা হয়তো বা তার অ্যান্সারও দিয়েছে। তো অ্যান্সার দেওয়ার পর যে কোনো একটা এটা হয়তো ফেব্রুয়ারির দিকে যে কোনো একটা সমাধান চলে আসবে ইনশাল্লাহ, সেটা আমরা আশাবাদী। যখন এর সমাধান যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার বন্দর হয়ে যেতে পারে, যদি তারা যদি এটা যদি আপনার পদক্ষেপ যদি না নেয়। ঠিক আছে, কারণ এরা অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে, যারা রাষ্ট্র মন্ত্রণালয়ে আছে তাদের কাছে যে চিঠিটা পাঠাইছে,
তো এটা অবশ্যই এটা কাজ করতে হবে। যদি কাজ কেউ যদি না করে, যদি বসে থাকে, তা বসে থাকলে কিন্তু এটা কিন্তু সারা জীবনের জন্য এটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমাদের এটাই দাবি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবশ্যই এরা যাক, যাওয়ার পর সে একটা ভালো একটা দিক খুঁজে বের করুক যে কিভাবে কি করা যায়, ভালো একটা সুন্দর একটা নিয়ম চালু করুক, যাতে আমরা যারা কিনা পুলিশে যাওয়ার জন্য উদ্যোগ করছেন অথবা যাবেন, তারা যাতে অন্য দেশের সাথে মুভ না করে, এমনকি আমাদের যারা কিনা বাংলাদেশ থেকে পুলিশে যাবে তাদেরকে সব ধরনের যাতে ফ্যাসিলিটি দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, কাজ থেকে এভরিথিং, কাজ, বাসস্থান এমনকি বেতন, এসব যদি ঠিক থাকে, তাই আশা করি আর নেক্সট টাইমে কেউ আর অন্য দেশে মুভ করবে না, আর বিষয়ও বন্ধ হবে না। তো আশা করি তাহলে বুঝতে পারছেন। তার আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।